ন্যান্সি, সুখবর আছে। আর 7 দিন পর তোর দাদির বড় ছেলে বিয়ের অনুষ্ঠান। সব মেয়েরাই শাড়ি পরবে, তাই তোদের 2 বোনকেও সাদা রঙের ব্লাউজ বানিয়ে ফেলতে বলেছে। আম্মু, আমি তো ওদের বাড়ি কখনোই যাইনি, মাত্র 2বার গিয়েছিলাম, তাও 2 বছর আগে। ওখানের কাউকেই চিনি না, শুধু শুধু শাড়ি পরে কি করব বলো তো? আনন্দও করতে পারবো না। আর আমি আমার লাইফে কখনো শাড়ি পরিনি, শাড়ি সামলাতেও পারবো না। শাড়ি পরা বাধ্যতামূলক, তাই তোকেও শাড়ি পরতে হবে। আর আমরা ওখানে যাচ্ছি, ব্যাস। আর কোনো কথা শুনতে চাই না। 3 দিনের অনুষ্ঠান, বিয়ের গায়ে হলো তার বউ ভাত। 3 দিনই থাকবো আমরা। এসএসসি দিয়েছি, সবার ফোন আছে, আমার নেই। প্রথমত কাউকে চিনি না, দ্বিতীয়ত ফোন নেই। সময় কাটাবো কি করে? ন্যান্সি, তুই কিছু বল। আমি কি বলবো বল? আমারও ভালো লাগছে না। এখন আমরা এরকম করলে আম্মুর মন খারাপ করবে। এখন বেচা কেনাও খারাপ, আব্বু ফোন কিনে দিবে কি করে? চুপচাপ মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেটাই, সবাই যাচ্ছে আনন্দ করতে, আর আমরা 2 বোন যাচ্ছি নরকে। আমার সমবয়সী ছেলে মেয়ে সবারই ফোন আছে, সবাই পিক তুলবে, আর আমরা অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখবো। ধুর, ভাল লাগে না। দেখতে দেখতে বিয়ের অনুষ্ঠান চলে আসলো। ওর ফেসবুকের এক বন্ধুর কাছ থেকে ফোন ধার নিল। দে, এখনো কারো প্রতি ক্রাশ খেয়েছিস? না, এখন অব্দি না। ধুর, সব ছেলের উপর ক্রাশ খাওয়া যায় নাকি? দাদির ছেলে মানে আঙ্কেল। আঙ্কেল বিয়ে করছে 30 বছর বয়সে। এখানে সবাই আঙ্কেলের বন্ধু, মানে সবাই আঙ্কেল। এদের ফেস দেখেই বোঝা যাচ্ছে সব কয়টা ম্যারেড। ক্রাশ খাওয়া যাবে কিভাবে? ক্রাশ খাওয়া যাবে না, বুঝলি? আচ্ছা, খুঁজতে থাক, দেখি ক্রাশ খাওয়ার মতো কাউকে পাই কিনা। হঠাৎ করে একটা ছেলেকে দেখে তে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তে, এই তে, ওইদিকে কি দেখছিস? কিছু না, ভালো লাগছে না। এত মিউজিক আমার সহ্য হচ্ছে না, মাথা পেন করছে। খেতে দিবে কখন? খেয়ে চলে যাব। বিরক্ত লাগছে। এখানকার সবাই একে অপরকে চেনে, কত মজা করছে। আর আমরা? আম্মুকে দেখ, দাদির সাথে কত গল্পে মেতেছে। আম্মুর মন রাখতেই তো আসতে হলো, ভাগ্যিস ফোনটা ছিল, নাহলে আরো বোরিং লাগতো। ন্যান্সি, কয়েকটা পিক তুলে দে তো। প্রথমবার শাড়ি পরলাম, কয়েকটা পিক না তুললে হয়? তে, ক্রাশ খাওয়ার মতো কাউকে পেলি? একজনকে দেখে ক্রাশ খেয়েছি, সেই দেখতে বোন, পুরোই চকলেট বয়। কে রে? আমাকেও দেখা। খুঁজে পাচ্ছি না তো। আরেকবার দেখতে পেলে তোকে দেখাবো নি। কিছুক্ষণ পরই তে আবার ছেলেটাকে দেখতে পেল। ন্যান্সি, ওই দেখ। কই, কেউ নেই তো। তে তাকিয়ে দেখলো সত্যিই কেউ নেই। তারপর তে ন্যান্সিকে ছেলেটার বর্ণনা দিল, আর তখন তারা দুজন মিলে খুঁজতে শুরু করলো। কিন্তু তারা দুজনের একজনও ছেলেটাকে খুঁজে পেল না। হঠাৎ করে তের মায়ের শরীরটা খারাপ লাগার কারণে তে ওর আম্মুকে তের দাদির বাসায় রাখতে গেল। তখন পার্কিং এরিয়াতে ছেলেটিকে আবার দেখতে পেল, কিন্তু তখন তে কোনো রিয়াকশন না করে তার আম্মুকে নিয়ে চলে গেল। ফেরার পথে তেকে কিছু কুকুরে তাড়া করলো। তে কুকুর দেখে খুব ভয় পায়। কোনো কিছু না ভেবে দৌড়ে একটা টিনের ঘরের ভেতরে ঢুকে পড়লো। কিন্তু ঘরটা কার বা তার ভেতর কারা আছে তে কিছুই বুঝতে পারলো না। তে দরজা লাগিয়ে পেছনে তাকিয়ে দেখলো কয়েকটা মাতাল লোক তের দিকে খুব বাজে ভাবে তাকিয়ে আছে। তে ভয়ে সেখান থেকে বেরিয়ে যেতে নিলেই তারা তেকে আটকে ফেলে, আর তের সাথে খুব বিশ্রী ভাষায় কথা বলতে শুরু করে। তে চিৎকার করে বাঁচাও বাঁচাও করছে, কিন্তু তের কথা কেউ শুনতে পাচ্ছে না। যখনই ছেলেগুলো তের শাড়িতে হাত দিতে নেবে, তখনই একটা ছেলে এসে সেই ছেলেগুলোকে ইচ্ছে মতো মারে। আপনি ঠিক আছেন মিস? চলুন, জায়গাটা সেফ নয়, এখানে নেশাখোরদের আড্ডাস্থল। তে আর জাঙ্কুক যখন সেখান থেকে আসছিল, তখনই সেই লোকগুলো এলাকার কিছু লোকজন নিয়ে এসে বলে তেরা এখানে বাজে কাজ করার জন্য এসেছিল। আর এলাকার লোকজনও এসব বিশ্বাস করে নেয়। তারপর তে আর জাঙ্কুকের বিয়ে দিয়ে দেয়। জাঙ্কুক থেকে মেন রোডে তার গাড়ির কাছে নিয়ে আসে। পানিটা চোখে মুখে দিয়ে নিন, ভালো লাগবে। হ্যালো সুগা, চলে আয় ফাস্ট, মিশন ফেল। অ্যাকচুয়ালি একটা প্রবলেমে ফেসে গিয়েছিলাম। জাঙ্কুক ফোনটা রেখে তের দিকে তাকালো আর বলল, দেখো, আজকে যেটা হলো সেটা একটা অ্যাক্সিডেন্ট। দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও, এগুলো নিয়ে ভেবো না। কিছুই হয়নি, ভয় পাওয়ার কিছু হয়নি। তুমি বয়সে আমার থেকে অনেকটাই ছোট, তাই তুমি করেই বললাম। আসলে আমি এখানে একটা মিশনে এসেছিলাম। তারপর কি হতে কি হয়ে গেল। ফোনটাও গাড়িতে রেখে গিয়েছিলাম, তাই কারো হেল্পও নিতে পারিনি। ওখানে আমার কিছুই করার ছিল না। এত লোকের সাথে আমি একা পেরে উঠতে পারতাম না। এখন কি হবে? মিস্তে, এই বিয়েটা বিয়ে নয়, তুমি বাড়ি যেতে পারো, নাকি আমি পৌঁছে দেব। তখনই বাইক নিয়ে একজন ছেলে আসলো। আপনি ঠিক আছেন? হ্যাঁ সুগা, আই এম ফাইন। এই মেয়েটা
মেয়েটা বিপদে পড়েছিল, তুমি ওকে দিয়ে আসো। আর বাইকের চাবিটা দাও, আমি সেকেন্ড মিশনে যাচ্ছি। ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ, সবকিছুই ঠিকঠাক আছে।